রাখি পূর্ণিমার দিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন কর্মসূচি করা হলো আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাখি বন্ধনের প্রথা অনুযায়ী একে অপরের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন কর্মসূচি পালন করেন তারা। হাসপাতালে রোগী থেকে শুরু করে রোগীর পরিজন, পথ চলতি মানুষ, টোটো চালক থেকে শুরু করে রিক্সা চালক সকলের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এদিন। রাখি বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং সহ একাধিক পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। আমরা সকলেই জানি আজকে একটা পবিত্র দিন, আজকে রাখি পূর্ণিমা, মানববন্ধনের দিন, মানব প্রীতির দিন, সম্প্রীতির দিন। তো সেই সম্প্রীতিকে বজায় রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য, মানব বন্ধন যাতে অটুট থাকে তার জন্য আজকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি। প্রতি বছরে নাই পালিত, এবছর হচ্ছে খুব সুন্দর এবং ধুমধামে, খুব সমারোহে। আমি প্রথম আমার নিজের এলাকায়, নিজের গ্রামে হাজিপুরে আমরা রাখি উৎসব আগে শুরু করেছি। ওখান থেকে রাঙামাটিতে হয়েছে, তারপরে হয়েছে কামারপুকুর চটি থেকে হয়ে তিলোত্তমা বয়েজ ক্লাব, মেডিকেল কলেজে আমি তো এমনিতেও আসি। এবং আমরা বললাম কি, শুনুন, মেডিকেল বা টোটো অটো কিছু হয় না, মানববন্ধনে মানব প্রেম সম্প্রীতি তো সব জায়গায় থাকে। হসপিটালের জন্য সম্প্রীতি থাকে, আপনার টোটো ভাইদেরও থাকে, অটো ভাইদের সাথে থাকে। আজকে সম্প্রীতির বার্তা, আজকে শান্তির বার্তা। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করে গেছিলেন, তখন থেকে আমরা প্রত্যেকে সেই উৎসব পালন করে চলেছি। তার কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু রাখি বন্ধন উৎসব পালিত হয়। সারাদিন রাখি বন্ধন। আমার এখানে প্রোগ্রাম আছে, তারপর আমার কলকাতা। আজকে শুধুই রাখি বন্ধন, আজকে রাখির উৎসব, শুধুই রাখির উৎসব। মারা গেল মেডিকেল কলেজে, সে আগে ডাক্তার হতো। হ্যাঁ, আমরা শুনুন, যিনি ধর্ষিত হয়ে মারা গেছেন তিনি আমার মতো একজন মহিলা। আমি মহিলা হিসেবে বলছি, এটা তো কখনোই কাম্য না, এটা বর্বরোচিত ব্যাপার। মধ্যযুগে বর্বরতাকে ছাপিয়ে যায় এই বিষয়টা। তার জন্য তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বুকের পাটা নিয়ে বলেছে, এটা ভারতবর্ষের বুকে কোনো মন্ত্রী বা নেতা মন্ত্রীরা এটা বলতে পারে না। দেখুন, আমরা যদি মণিপুর দিকে তাকাই, আজকে মণিপুরকে তো নগ্ন করে ঘোরানো হয়েছিল মহিলাটাকে, সেটাও কিন্তু মহিলা ছিল। তার জন্য তো কোনো আওয়াজ তুলেননি। আওয়াজের নামে যেটা করতে চাইছে সেটা বলা হয় একটা অন্যরকম, অন্য কিছু করতে চাইছে। ভাই, সিবিআই, ইডি, সিবিআই কার? ইডি সিবিআই কার? তো ওনারা কেন এত দেরি করছেন? কেন অত দেরি করছেন? আমাদের তো সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, তরজলদি যে বা যারা যুক্ত তাদেরকে শনাক্তকরণ করে অবিলম্বে তাদের শাস্তির দাবি জানানো হয়েছে। তারপরে সেটাকে নিয়ে রাজনীতি করার তো আর কিছু একটা মানুষের মৃত্যু গেলে রাজনীতি করার তো কোনো মানেই হয় না। শাস্তির যেখানে দাবি জানানো হয়েছে, সে ভাঙচুর করে আমাকে প্রতিবাদ জানাতে হবে, পথ অবরোধ করে প্রতিবাদ জানাতে হবে, এটা তো প্রতিবাদের ভাষা নয়। এটা অচল করে দেওয়ার অবস্থা একটা। এটা শান্ত বাংলাকে অশান্ত করার একটা প্রচেষ্টা মৃত্যুকে ঘিরে, এটা কখনোই কাম্য নয়। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। রাতের অন্ধকারে এই ফ্ল্যাগ নিয়ে কারা যাচ্ছে, রাতের অন্ধকারে দলীয় পতাকা নিয়ে কারা যাচ্ছে, সেটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নয়। ধন্যবাদ। হ্যাঁ, রাখি পূর্ণিমার জন্য এটা খুবই ভালো। ঘরে ঘুরে ঘুরে সবাইকে রাখি পরাচ্ছে, নিশ্চয়ই ভালো। সাধুবাদ জানাচ্ছি, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা দেখিনি। ঠিক আছে, আমি ডক্টর অভিরাম মাঝি, সার্জারি বিভাগে।
আজকে রাখি বন্ধন উৎসব আমাদের আর আমাদের সবসময় ইমার্জেন্সি সার্ভিসের সাথে আমরা কয়েকটা ডিপার্টমেন্ট যুক্ত, যেমন সাহেবরা আছেন সেরকম আমরা আছি। তো আমরা এই যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে একসাথে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ি, তো এই রাখি বন্ধনের পবিত্র দিনে ভ্রাতৃত্বের বোধটা আরও জাগ্রত হবে, আরও আমরা ভালো পরিষেবা দিতে পারবো। এবং আজকের দিনে তাদেরকেই মনে করা যারা নিজেদের জন্য কোনো ছুটির দিন রাখে না, আমরা সেই তাদের মধ্যে একজন। আমাদের খুব ভালো লাগছে যে ওনারা আজকে এসেছেন আমাদের এখানে, আমাদের সমস্ত স্টাফেদের, আমাদের সিস্টার দিদিদের, আমাদের জিডিএ স্টাফ এবং প্রত্যেকটা গেটের স্টাফ, তো ওনাদেরকে রাখি পরাচ্ছেন, এই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভীষণ ভালো লাগছে, এটা পবিত্র দিন, তো রাখি বন্ধন উৎসব। এটা কি হয়, অন্তরের অন্তঃস্থল থেকে যে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটাতে সাথে পুলিশের সাথে ডাক্তারের একটা বন্ধন সবসময়তেই থাকে। কারণ আমরা পরে একজনের পরিপূরক, সেটা আমরা কোভিডের সময় দেখেছি। সেজন্য আমাদের ভীষণভাবে ভালো লাগছে এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই পরিস্থিতিতে, এটাই আমাদের কাম্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।